আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। মা, টুম্পাকে দোষ দিয়ে কোনো লাভ। আমি তো আগেই বলেছি, বাবুর যদি কিছু হয় তার জন্য দায়ী হবে টুম্পা। হয়তো বৃষ্টি বা যা বলেছে সেটা ঠিক, আমি দায়ী, কিন্তু কিন্তু এখন এইসব নিয়ে ভাবলে চলবে না। না না, এখন যেভাবেই হোক অর্ক থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমার বাবুর যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে ক্ষমা করতে পারবো না টুম্পা, কোনোদিন ক্ষমা করতে পারবো না। না বৃষ্টিমা, 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 অর্ক তার আর কোনো ক্ষতি হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, অর্কতাকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। আবির্বাবু, আবির্বাবু, আমাদের এক্ষুনি থানায় যেতে হবে। আবির্বাবু, আমরা কি বলবো? আমি খুব ভালো করেই জানি কাকু এই সমস্ত কিছু করেছে। আমরা থানায় গিয়ে সবটা বলবো। চলো। হ্যাঁ দিদি। এই তোরা বাড়ি ঢুকেছিস? হুম। এই অর্ক কেমন আছে রে? চুপ করে আছিস কেন? অর্ক আসেনি? না। কেন? টুম্পা, টুম্পা চুপ করে আছিস কেন বল। দিদি, তুই কি জানিস কাকু এখন কোথায় থাকতে পারে? কেন, কি হয়েছে? বল না, তুই বল আগে। টুম্পা কেন, কি হয়েছে আগে সেটা আমাকে বল। দিদি, দিদি অর্ক থেকে কয়েকজন তুলে নিয়ে গেছে, আর আমি জানি এটা কাকুই লোক পাঠিয়ে করেছে। আমি তাই তোকে জিজ্ঞেস করছি। এই দেখি ফোনটা দে তো। এই টুম্পা, কি হয়েছে রে? আমি তোমাকে সব পরে খুলে বলবো, এখন আমাদের থানায় যেতে হবে। রাখছি। আবির্বাবু, চলুন। এই পম্পা, কি হয়েছে বলবি তো? অর্ককে কেউ কিডন্যাপ করে নিয়েছে। চিন্তা করিস না, টুম্পা তো বললো ওরা থানায় যাচ্ছে। আমাকেও যেতে হবে। এই পম্পা, তুই কোথায় যাচ্ছিস? থানায়। পম্পা, পম্পা শোন, দাঁড়া পম্পা। দাঁড়ান দাঁড়ান, দাদা যাবেন? আরে চল, আরে ছাড়ুন আপনি, আপনি কি ছাড়ুন, চল। হেল্প! স্যার কালকে সকাল 11টার সময় আপনার বড় সাহেবের সাথে মিটিং আছে স্যার। হ্যাঁ জানি, আমি আগেই থানায় চলে আসব, কিছু কাজ বাকি আছে। আচ্ছা স্যার। এ কি, বসুন বসুন। আপনারা মানে নতুন কোনো ঝামেলা নাকি? স্যার, অর্কদা, আমরা চেষ্টা করছি ওনাকে খুঁজে বের করতে। আমরা অর্কদাকে খুঁজে পেয়েছি স্যার। বাবু একটা আশ্রমে গেছিল স্যার, আমরা সেখানে বাবুকে খুঁজে পেয়েছি। তাহলে তো ভালো কথা, আর তো কোনো চিন্তা নেই। আসলে অর্কদাকে কয়েকজন কিডন্যাপ করে নিয়ে গেছে। আপনারা তো নিশ্চিত হয়ে বলছেন কি করে যে কেউ কিডন্যাপ করেছে?
কোনো ফোন এসেছিল? স্যার টুম্পা বাবুকে ফোন করেছিল, বাবুর ফোনটা গুরুজি ধরেছিল, গুরুজি বললেন। আবার এই গুরুজিকে? অ্যাকচুয়ালি বাবু যে আশ্রমে ছিল সেই আশ্রমটা গুরুজি চালান। কোথায় এখন উনি? এখন আশ্রমের দিকে গেছে। আপনি একটা কাজ করুন, গুরুজির নাম্বারটা আর আশ্রমের ঠিকানাটা আমাকে দিন। এখন অনেক রাত হয়েছে, কাল সকালবেলা দেখছি কি করা যায়। কিন্তু স্যার কাল সকাল অবধি অপেক্ষা করলে তো অনেক দেরি হয়ে যাবে। ম্যাডাম, আপনি এত চিন্তা করবেন না, আমরা দেখে নিচ্ছি। না স্যার, আসলে আসলে কি? কাউকে সন্দেহ করছেন আপনারা? হ্যাঁ স্যার। কাকে? অশোক মল্লিক, উনি কে? আমাদের কাকু। পারিবারিক কোনো সমস্যার কারণ কি? না না, কোনো সমস্যা নেই স্যার। আসলে কাকুর সম্পর্কে এমন একটা জিনিস জানতে পেরেছি যেটা জানার পর কি? স্যার আসলে আপনাকে যদি পুরোটা বলতে হয় তাহলে অনেক সময় লাগবে স্যার। আবির বাবু বলছি, আপনি একটু কথা বলুন, আমি ফোনটা ধরে আসছি। হ্যালো। চিন্তা করো না, এখনো পর্যন্ত অর্ক বেঁচে আছে, কিন্তু সাবধানে, কেউ যেন জানতে না পারে আমি তোমাকে ফোন করেছি। থানাতে আছো তো আবিরের সাথে, সারাক্ষণ আমার লোকজনেরা তোমাদেরকে চোখে চোখে রেখেছে, আমার থেকে লুকিয়ে তোমরা কিচ্ছু করতে পারবে। কাকু কাকু প্লিজ অর্কদাকে ছেড়ে দাও। এইটুকুতেই তুমি এত কিছু বলছো? পরের খবরটা শুনলে কি বলবে? কি পরের খবর? শুধু অর্ক নয়, পম্পা আমার সঙ্গেই আছে। কাকু তুমি কেন এরকম করছো? কাকু ছেড়ে দেবো, আমি দুজনকেই ছেড়ে দেবো, কিন্তু তার জন্য তোমাকে আমার জন্য কিছু করতে হবে। বলো না, কি করতে হবে বলো, তুমি যা বলবে আমি তাই করবো, কিন্তু তুমি দিদি আর অর্কদাকে ছেড়ে দাও। আমি তোমাকে একটা ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, কাল ঠিক সকাল 10টায় এই ঠিকানায় চলে আসবে। তারপর যা কথা বলো আমি তোমার সাথে বলবো। কিন্তু কাকু কোনো কিন্তু না। আর একটা জিনিস মাথায় রেখো, একা আসবে, শুধু সেটুকু না, আমি যে তোমার সঙ্গে ফোনে কথা বলেছি বা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেছি, এটা যদি কেউ জানতে পারে তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি অর্ক আর পম্পাকে তুমি ফিরে পাবে, কিন্তু জ্যান্ত না। তাদের ডেড বডি তোমার কাছে পৌঁছাবে, মাথায় রেখো। চাপ আছে। হ্যালো 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 কাকু। কি হলো? কে ফোন করেছিল? বাড়ি থেকে। ওদের তো চিন্তা হওয়াটা স্বাভাবিক। বৌমা, তুমি যদি এভাবে অসুস্থ হয়ে পড়ো এই মুহূর্তে, তাহলে কি করে চলবে বলো তো? কি করব বলুন তো বাবা? হ্যাঁ, আমার বড় ছেলেটা এতদিন আমাকে ছেড়ে রইল, কয়েকটা দিন ওকে পাশে পেলাম, আবার সে আমাকে ছেড়ে আশ্রমে চলে গেল। আর আশ্রম থেকে যখন ফিরে আসার কথা তখন এইসব কাণ্ড ঘটলো। কি করব আমি বলুন তো? কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। মা, তোমাকে এখন কিছু বুঝতে হবে না। বুঝতে হবে, আমাকে বুঝতে হবে। একটা জিনিস আমার কাছে পরিষ্কার, সব কিছু যে করাচ্ছে সেই লোকটা হচ্ছে অশোক, যাকে তোমরা সকলে আমার স্বামী বলেছো। সেই লোকটা আমার ক্ষতি করার চেষ্টা করেছিল
কিন্তু সেই লোকটা এই পরিবারের ক্ষতি করার চেষ্টা কেন করছে? এই পরিবারের একজন হয়ে কেন এই লোকটা সবার ক্ষতি করার চেষ্টা করছে? কোনো তো কারণ হবে। দেখো, এসব নিয়ে এখন ভেবো না, তুমি বিশ্রাম করো, আমরা এসব নিয়ে পরে কথা বলবো। আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। অশোক এই পরিবারেরই তো একজন, তাহলে এই পরিবারের লোকজনদের কেন ক্ষতি করার চেষ্টা করছে? কোনো কারণ তো নিশ্চয়ই থাকবে। শুধু এইটুকু আমাকে বলে দিন। হ্যাঁ আবির, বাবুর কোনো খবর পেলি তোরা? মা একটু শান্ত হও। আমরা পুলিশকে সমস্ত ইনফরমেশন দিয়ে এসেছি, কাকার ব্যাপারে সবকিছু জানিয়ে এসেছি। আমার মনে হয় না কাকাকে খুঁজতে পুলিশের খুব একটা কষ্ট হবে। বাবু ঠিক ফিরে আসবে। ছোট বৌদি, কি হয়েছে? কি বলি সবাইকে? এখন যদি সবাইকে বলি দিদিকেও কিডন্যাপ করে নেওয়া হয়েছে, তাহলে তো সকলে আরো বেশি চিন্তায় পড়বে। যদি বলি কাকু আমার সাথে যোগাযোগ করেছে, কাল সকাল 10টায় আমাকে দেখা করতে ডেকেছে, তাহলে তো কাকু অর্কদাকে আর দিদিকে মেরে ফেলবে। কিন্তু বাড়ির লোকের কাছ থেকে সত্যিটা লুকিয়ে রাখবো কি করে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। টুম্পা, কি হয়েছে বলো তো? কিছু হয়নি তো। আমি থানায় ফোন আসার পর থেকে দেখছি। সত্যিটা বলো টুম্পা। কিচ্ছু হয়নি আবির বাবু, আসলে এসব নিয়ে আমি খুব টায়ার্ড আছি। আমি একটু ঘরে যাচ্ছি। আমাকে ক্ষমা করে দিও টুম্পা, অনেক উল্টোপাল্টা কথা আমি তোমায় বলে ফেলেছি, যেগুলো বলা আমার একদম উচিত হয়নি। মিষ্টিমা দেখো, এগুলো নিয়ে এখন ভেবো না। আগে অর্কদাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসি, তারপর না হয় মান অভিমান নিয়ে আমরা কথা বলবো।